আমরা আমাদের এই মজলিসে কিছু মসনুন দোয়ার মুজাকারা করি। প্রতি মাসে অন্তত একটা যেন সবাই আমরা মসনুন দোয়া মুখস্থ করতে পারি। খুব বরকতময় দোয়া, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, কোরআনে কারীমের দোয়া। ওই দোয়াগুলো এত চমৎকার, দুনিয়া আখিরাতের সব চাওয়া পাওয়া ওর মধ্যে আছে, ওই দোয়ার মধ্যে আছে। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ় হয়, মজবুত থেকে মজবুত হয়। দোয়ার মাধ্যমে আল্লাহমুখিতা বাড়ে, আখিরাতমুখিতা বাড়ে দোয়ার মাধ্যমে। এই জন্য নবীজির শেখানো কোরআনের দোয়া, আরও যে দোয়া আছে, প্রত্যেক মুসলমান কিছু কিছু দোয়া আমরা মুখস্থ করি এবং সেগুলো আমল করি। গত মজলিসে কি দোয়া বলছি আমার নিজে তো স্মরণ নেই। যাক, প্রত্যেকে চেষ্টা করি এক মাসে অন্তর যেন আমরা একটা দোয়া কি করতে পারি, মুখস্থ করতে পারি। আজকে কয়টা দোয়া বলছি, এটা আমরা পারি অনেকে, তারপরও স্মরণ করার জন্য বলছি। কোরআন কারীমের আয়াত, আমরা এটা অনেকে দোয়াটা করি কিন্তু অর্থ বুঝি না। আজকে অর্থ শিখব। আমার সাথে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দ্বীনের উপর টিকে থাকা, হেদায়েতের উপর সর্বাবস্থায় টিকে থাকার জন্য এই দোয়াগুলো খুব উপকারী। কিসের উপর টিকে থাকা? যে কোনো পরিস্থিতিতে, সংকটে, বিপদে আপদে, প্রতিকূল পরিস্থিতিতে দ্বীনের উপর টিকে থাকার জন্য, অবিচল থাকার জন্য এই দোয়াগুলো খুব কার্যকর। তোর মধ্যে একটা এটা আমরা পারি অনেকে। আবার পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ কি? অর্থ শিখবেন। অনেক শিক্ষিত ভাইয়েরা আছি আমরা, কেন অর্থ শিখেন না? অর্থ শিখবেন, মর্ম শিখবেন, শিখে ওর উপরে ওই অর্থ খেয়াল করে করে পড়বেন, দেখবেন দিল পাল্টায় যাবে, দিল পাল্টায় যাবে। রব্বানা, হে আমার রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমার রব, আমাকে হেদায়েত দানের পরে, হেদায়েত দানের পর আমার অন্তর, আমাদের অন্তর আপনি হেদায়েত থেকে বিচ্যুত করে দিয়েন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব আমাদেরকে হেদায়েত দানের পর আপনি আমাদের অন্তরসমূহ হেদায়েত থেকে আপনি বিচ্যুত করে দিয়েন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে খাস রহমত দান করেন। কত সুন্দর! আপনার পক্ষ থেকে খাস রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি মহান দাতা। এই দোয়াটা তো আমাদের অনেকের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। পড়েন, সবাই পড়েন, দোয়াটা পড়েন।
এই একটা দোয়া তো আমরা পারি। নবীজি হাদিস শরীফে মানে এই বিষয়ে হেদায়েতের উপর অবিচল থাকার জন্য, দ্বীনের উপর অটল থাকার জন্য আরো কিছু দোয়া শিখিয়েছেন। হাদিসের দোয়া, এটা তো কোরআনের দোয়া। নবীজি বলছেন, পড়েন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ছোট্ট, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আল্লাহ, কলব সমূহের পরিবর্তনকারী, হে আল্লাহ কলব সমূহের পরিবর্তনকারী, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরগুলো আপনি আপনার দ্বীন ইসলামের উপরে অটল অবিচল রাখেন, যেন কোনো পরিস্থিতিতে ভয়ে, লোভ লালসায়, কোনো কারণে যেন আমি দ্বীন থেকে বিচ্যুত না হই। বিপদে সংকটে কোনো হালে যেন আল্লাহ দ্বীন থেকে কি বিচ্যুত না হই। এই দোয়া কত জরুরি বলেন তো দেখি, কত জরুরি। ছোট্ট দোয়া, যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না মুখস্থ করব, লিখে নেব। অনেক ছাত্র আছে এখানে, দেখে লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। আগামী এক মাসে এটা দোয়া মুখস্থ করা একেবারে শুধু ইচ্ছার ব্যাপার, খেয়াল করার ব্যাপার। খেয়াল করি মুখস্থ। আবার পড়েন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আল্লাহ, কলব সমূহের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরসমূহ দ্বীন ইসলামের উপর অটল রাখেন, অটল রাখেন। কোনো পরিস্থিতিতে কারো ভীতি, কারো থেকে কোনো প্রলোভন, আতঙ্ক, সংকট, কোনো পরিস্থিতি যেন আমি দ্বীন থেকে বিচ্যুত না হই। মুখস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। আরো একটা দোয়া আছে কাছাকাছি, অর্থ প্রায় কাছাকাছি। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, কলব সমূহের রুখ পরিবর্তনকারী, হে আল্লাহ কলব সমূহের রোগ পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আপনি আপনার আনুগত্যের উপর আমাদের অন্তরসমূহ স্থির করে দেন। বুঝছেন কি না? আপনার আনুগত্যের উপর আমাদের অন্তরসমূহ স্থির করে দেন। কটা দোয়া হইল? তিনটা। হালকা করে বসেন, 10 মিনিট দোয়াগুলো মুজাকারা করেন। প্রত্যেকে হালকা, একজন ছাত্র যাও, হ্যাঁ মুজাকারা করো, প্রত্যেকে।